ও চৈতি, চৈতি কোথায় গেলি গো? কি হয়েছে কি? চিলদে পুরো বাড়ি মাথায় তুলেছ যে। চৈতি, আজকে পিঠে খেতে মন যাচ্ছে, অনেকদিন পিঠে খাওয়া হয়নি। আজকে পিঠে বানাও, দুজনে অনেক মজা করে খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। বাড়িতে সব কিছুই আছে, কিন্তু কোনো জ্বালানি নেই। সে কি? তাহলে কি হবে? জঙ্গলে গিয়ে জ্বালানি নিয়ে আসতে হবে। সেদিনে এত জ্বালানি নিয়ে এলাম, তারপর পায়ে চোট লাগার পর থেকে আমি আর জঙ্গলে জ্বালানি আনতে যেতে পারছি না। হ্যাঁ, সে তো বুঝলাম। এবার না হয় আমাকেই জঙ্গলে যেতে হবে জ্বালানির খোঁজে। সে কি বলছো গো? তুমি যাবে জঙ্গলে? হ্যাঁ, কি আর করা যায়, আমাকেই যেতে হবে জঙ্গলে। না না, তোমাকে যেতে হবে না, থাক। না হয় অন্যদিন পিঠে খাবো, আজ আর পিঠে করতে হবে না। আরে শুধু তোমার পিঠের জন্য নয়, কাল তো রান্নার জন্যও জ্বালানি লাগবে। তবুও তোমায় যেতে হবে না, আমি যাই, চেষ্টা করি জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আসার। আরে বাবা, খেপেছো নাকি? এই তো তোমার পাটা একটু সুস্থ হলো, এখন জঙ্গলে গেলে আবার আঘাত লাগতে পারে। আমি যাই, এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, তুমি যখন এত জেদ করছো তাহলে যাও, আর দেখো জঙ্গলের বেশি গভীরে যেও না। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি বেশি জঙ্গলের ভিতরে যাব না, এক্ষুনি যাব, এক্ষুনি আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই, পা চালিয়ে যাই, না হলে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। গিয়ে পাটিসাপটা আর গুড় পিঠে বানাবো, সেটা খেতে খুব পছন্দ করে। এমনিতেই অনেকদিন হলো পিঠে বানানো হয়নি। এই এই, কেরে কেরে মটমট করে শব্দ করছিস আর বিড়বিড় করে কি যেন বকছিস? দিলি তো আমার ঘুমটা ভাঙিয়ে। এই ছেড়ে ছেড়ে, বাঘ না কি রে? আগে জানলে আসতাম না এই গভীর জঙ্গলে, আর এখনই চটার পিঠে খেতে মন গেল। এই কি যেন বললি? পিঠে পিঠে কি একটা বললি? খেও না আমায়, খেও না আমায়, ছেড়ে দাও, খেও না। দূর, ওইসব কথা বাদ দে, আমি এখন ডায়েটিং এ আছি। তুই পিঠের কথা কি যেন একটা বললি? হ্যাঁ হ্যাঁ, মানে আমার চটার না খুব পিঠে খেতে মন চাইছিল, বাড়িতে কোনো জ্বালানি ছিল না, তাই জঙ্গলে এসেছিলাম। হ্যাঁ, আমিও পিঠে খেতে খুব ভালোবাসি, তাই আমার বউ প্রচুর পিঠে বানিয়ে দিত। কিন্তু আমার বউ মশার কামড়ে ডেঙ্গু হয়ে মারা গেল। সেদিন থেকে পিঠের স্বাদ কি একদমই ভুলে গেছি। একটা বুদ্ধি বার করতেই হবে, না হলে এর খপ্পর থেকে বেঁচে ফিরতে পারবো না। আহা গো, তোমার কথা শুনে আমারও প্রচুর কষ্ট হচ্ছে। ঠিক আছে, তবে আমি পিঠে বানাবো, তুমি এসো, তাহলে আমাদের বাড়িতে মন ভরে পিঠে খেয়ে যেও। কি সত্যি সত্যি তুই আমাকে পিঠে বানিয়ে খাওয়াবি? হ্যাঁ বাঘ মামা, আমি তোমাকে অনেক পিঠে বানিয়ে খাওয়াবো। এখন চলি তাহলে। এই চললি কোথায়? এই ধরে ফেললো নাকি? আমার চালাকে আজ আর রেহাই নেই মনে হচ্ছে। আবার কি হলো বাঘ মামা? বলছি যে পিঠের নিমন্ত্রণ তো দিলি, কিন্তু বাড়িটা কোন দিকে সেটা তো বলে যা। হ্যাঁ হ্যাঁ, জঙ্গলের শেষে বট গাছের পাশেই আমার বাড়ি। সন্ধ্যা হয়ে আসছে, চটি এখনো বাড়ি ফিরল না, ওর কোনো বিপদ হলো না তো? ওই তো
ওই তো আসছে মনে হচ্ছে। তোমার ফিরতে এত দেরি হলো কেন? হ্যাঁ বলছি, সব বলছি, আগে একটু জল খাই। আজ প্রাণে বাঁচলাম, জানো আজ বাঘের সামনে পড়েছিলাম। সে কি বলছো গো? তারপর কি হলো? চটি চোটাকে জঙ্গলের সব কথা খুলে বলল। তারপর তারা পিঠে বানাতে বসলো। চটি পিঠে করে আর চটা খায়, এই রকম ভাবে সব পিঠে চটা খেয়ে ফেললো। তারপর তাদের মনে পড়ল বাঘের জন্য তো কোনো পিঠে রাখা হয়নি। আর কোনো পিঠে নেই, সব পিঠে তুমি খেয়ে ফেলেছো। এবার যদি সত্যি সত্যি বাঘ মামা আসে তবে তাহলে কি হবে? ঠিক বলেছ, আমি তো ভুলেই গেছিলাম। এমনিতেই পিঠের স্বাদ এত বেশি ছিল যে সব পিঠে খেয়ে ফেললাম। সে তো বুঝলাম, এখন উপায় কি? বাঘ মামা এলি আমরা পিছনে দরজা দিয়ে বেরিয়ে সিঙ্গেলে ভেতর ঢুকি পড়বো। বাঘ মামা চলে গেলে তারপর বেরোবো। এই কোথায় গেলি তোরা? আমি এসেছি, আমার পিঠে দে। পিঠে খাবো, পিঠে খাবো, আজ আমি পিঠে খাবো। পিঠে খেয়ে জঙ্গলে গাদা গাদা হাঁকবো। আমি ততক্ষণ পিঠে খাই আর তোমরা ভিডিওটা লাইক করে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো ভিডিও কেমন হয়েছে। কি হলো, কোনো সারা শব্দ নেই? কোথায় গেল সব? ভিতরে গিয়ে দেখি। কই, কাউকে তো দেখছি না। কিন্তু আমার জন্য পিঠে তো তৈরি করাই আছে। বাঘ মামা না যাওয়া পর্যন্ত আমাদেরকে এর ভেতরে ঢুকে থাকতে হবে। খেয়েই দেখি। এ কি, এ তো দেখছি কাঁকড় দিয়ে তৈরি পিঠে। আমার সাথে প্রতারণা? দাঁড়া, দেখাচ্ছি মজা। চৈতি চৈতি, আমার না খুব জোরে পাদ পেয়েছে। কি বলছো গো? তাহলে আস্তে করে পাদো, বাঘ যদি শুনতে পায় তাহলে আমাদের আর আস্ত রাখবে না। বাঁচাও, কে আছো? বাঁচাও, বোম পড়েছে, বোম পড়েছে, বাঁচাও। এই গল্প থেকে আমরা এই শিখতে পারি যে ধৈর্য এবং সাহস দুটোই খুব গুরুত্বপূর্ণ, তাহলে সব বাধা অতিক্রম করা সম্ভব।